কিভাবে ইংলিশে সবাই কথা বলতে পারি। আজকের ক্লাসটি আমাদেরকে খুবই সাহায্য করবে ইংলিশটা বলার ক্ষেত্রে, ইংলিশটা বানানোর ক্ষেত্রে, ইংলিশটা তৈরি করার ক্ষেত্রে এবং সেটা আজকে থেকে সবাই পারবো। এখানে একটি বাক্য রয়েছে আই উড লাইক টু। আই উড লাইক টু যখন বলি কোন একটি কাজকে করতে চাই, যে কেউ কোন একটি কাজকে করতে চাই, যে কাজটা করতে চাই তাকে আই এর পরিবর্তে বলবো এরকম সাবজেক্ট হি, সে, শি, দে, তারা, উই, আমরা, আই, ইউ এরকম যত সাবজেক্ট রয়েছে যে কোনো নাম তাদেরকে এখানে বসিয়ে দেব। তারপর উড লাইক টু, উড লাইক টু। এরপর এখানে রয়েছে কি ডু, এখানে যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা বসিয়ে দেব। এরকম যত ভার্ব এর মূল রূপটা রয়েছে রিড পড়া, প্লে খেলা, ইট খাওয়া, সে বলা, তাদেরকে ডু এর জায়গায় বসিয়ে দেব। আইটাকে বাদ দিয়ে এদেরকে বসিয়ে দেব। তারপর হবে কি উড লাইক টু। আই উড লাইক টু ডু, আমি করতে চাই। আই উড লাইক টু রিড, আমি পড়তে চাই। আই উড লাইক টু প্লে, আমি খেলতে চাই। আই উড লাইক টু ইট, আমি খেতে চাই। আই উড লাইক টু সে, আমি বলতে চাই। সবাই পারবো, খুবই সহজ কিন্তু। হি উড লাইক টু, সে চাই। কামাল উড লাইক টু, মিনা উড লাইক টু, উই উড লাইক টু এরকম আমরা চাই। দে উড লাইক টু, তারা চাই। ক্লিয়ার? এখন যদি এই বাক্যটিকে প্রশ্ন করতে চাই যে আমি কি কাজটা করতে চাই, সে কি কাজটা করতে চায়, সে কি বলতে চায়, তারা কি খেলতে চায়, সেই ক্ষেত্রে উডকে সামনে নিয়ে আসব। ওকে, উড আই লাইক টু ডু, আমি কি করতে চাই। উড আই লাইক টু রিড, আমি কি পড়তে চাই। উড আই লাইক টু প্লে, আমি কি খেলতে চাই। খুবই সহজ কিন্তু। যদি কাউকে জিজ্ঞাসা করি তুমি কি কাজটা করতে চাও, তুমি কি যেতে চাও, তুমি কি খেলতে চাও, তুমি কি বলতে চাও, উড ইউ লাইক টু এটুকু বলবো শুরুতে। উড ইউ লাইক টু, তারপর এখানে রয়েছে কি ডু। এখানে এরকম শত শত ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দিব ডু এর জায়গায়, তাহলে কিন্তু নতুন নতুন প্রশ্ন হয়ে যাবে। উড ইউ লাইক টু ডু, তুমি কি করতে চাও। উড ইউ লাইক টু রিড, তুমি কি পড়তে চাও। উড ইউ লাইক টু প্লে, তুমি কি খেলতে চাও। উড ইউ লাইক টু ইট, তুমি কি খেতে চাও। উড ইউ লাইক টু সে, তুমি কি বলতে চাও। সবাই পারবো, খুবই সহজ কিন্তু। এখানে ইউটাকে বাদ দিয়ে ইউ এর জায়গায় এদেরকে বসিয়ে দেব। উড হি লাইক টু, সে কি করতে চায়। উড দে লাইক টু, তারা কি করতে চায়। উড উই লাইক টু, আমরা কি করতে চাই। উড আই লাইক টু, আমি কি করতে চাই। টু এর পরে যে কাজটা করতে চাই তার প্রেজেন্ট রূপটা শুধু বলবো, তাহলে কিন্তু হয়ে যাবে। শুধু ইউ এর জায়গায় যে কোনো সাবজেক্ট হতে পারে, ডু এর জায়গায় যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা হতে পারে, আর সব ঠিক থাকবে। খুবই সহজ কিন্তু। এখন যদি কাউকে প্রশ্ন করি তুমি কি করতে চাও, কি খেলতে চাও, কি খেতে চাও, কি বলতে চাও, সেই ক্ষেত্রে উড এর আগে শুধু হবে কি হোয়াট। হোয়াট উড ইউ লাইক টু ডু, তুমি কি করতে চাও। হোয়াট উড ইউ লাইক টু রিড, তুমি কি পড়তে চাও। হোয়াট উড ইউ লাইক টু ইট, তুমি কি খেতে চাও। হোয়াট উড ইউ লাইক টু সে, তুমি কি বলতে চাও। খুবই সহজ কিন্তু। ক্লিয়ার? যদি জিজ্ঞাসা করি তুমি কিভাবে করতে চাও, কিভাবে খেলতে চাও, কিভাবে লিখতে চাও, কিভাবে বলতে চাও, সেই ক্ষেত্রে এখানে শুধু বসিয়ে দেব কি হাউ, কিভাবে। হাউ, কিভাবে। হাউ উড ইউ লাইক টু ডু, তুমি কিভাবে করতে চাও। খুবই সহজ কিন্তু। যদি জিজ্ঞাসা করি তুমি কখন করতে চাও, কখন যেতে চাও, কখন খেলতে চাও, কখন পড়তে চাও, সেই ক্ষেত্রে এখানে হবে কি when। when would you like to do, তুমি কখন করতে চাও। when would you like to do, তুমি কখন করতে চাও। যদি জিজ্ঞাসা করি কে কাজটা করতে চায়, কে খেলতে চায়, অথবা কারা কাজটা করতে চায়, কারা খেলতে চায়, কারা পড়তে চায়, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি হু। হু উড, তখন ইউটা বাদ দিতে হবে আমাদেরকে। হু উড লাইক টু ডু, কে করতে চায় অথবা কারা করতে চায়। খুবই সহজ। হু
উড লাইক টু ডু, কে করতে চায় অথবা কারা করতে চায়। হু উড লাইক টু রিড, কে পড়তে চায় অথবা কারা পড়তে চায়। হু উড লাইক টু প্লে, কে খেলতে চায় অথবা কারা খেলতে চায়। খুবই সহজ কিন্তু। ওকে, নেক্সট, যদি জিজ্ঞাসা করি যে কোথায় তুমি কাজটা করতে চাও, কোথায় যেতে চাও, কোথায় খেলতে চাও, কোথায় ঘুমাতে চাও, কোথায় বলতে চাও, সেই ক্ষেত্রে এখানে বসিয়ে দেব কি ওয়্যার। ওয়্যার উড ইউ লাইক টু ডু, তুমি কোথায় করতে চাও। ওয়্যার উড ইউ লাইক টু ডু, তুমি কোথায় করতে চাও। যদি জিজ্ঞাসা করি তুমি কোনটি করতে চাও, তুমি কোনটি পড়তে চাও, তুমি কোনটি খেতে চাও, কোনটি বলতে চাও, সেই ক্ষেত্রে এখানে উড এর আগে হবে কি উইস। উইস উড ইউ লাইক টু ডু, তুমি কোনটি করতে চাও। উইস উড ইউ লাইক টু ডু, তুমি কোনটি করতে চাও। খুবই সহজ কিন্তু। যদি জিজ্ঞাসা করি তুমি কেন করতে চাও, কেন পড়তে চাও, কেন বলতে চাও, সেই ক্ষেত্রে ওয়াই, এখানে হবে কি ওয়াই। ওয়াই উড ইউ লাইক টু ডু, তুমি কেন করতে চাও। ওয়াই উড ইউ লাইক টু ডু, তুমি কেন করতে চাও। যদি কাউকে জিজ্ঞাসা করি তুমি কতক্ষণ করতে চাও, কতক্ষণ পড়তে চাও, কতক্ষণ বলতে চাও, সেই ক্ষেত্রে এখানে হবে কি হাউ লং, কতক্ষণ। হাউ লং, কতক্ষণ। উড ইউ লাইক টু ডু, তুমি কতক্ষণ করতে চাও। খুবই সহজ কিন্তু। হোয়াট, হোয়াট উড ইউ লাইক টু ডু, তুমি কি করতে চাও। হাউ উড ইউ লাইক টু ডু, তুমি কিভাবে করতে চাও। ওয়েন উড ইউ লাইক টু ডু, তুমি কখন করতে চাও। হু উড লাইক টু ডু, কে করতে চায় অথবা কারা করতে চায়। ওয়ার উড ইউ লাইক টু ডু, তুমি কোথায় করতে চাও। উইস উড ইউ লাইক টু ডু, তুমি কোনটি করতে চাও। ওয়াই উড ইউ লাইক টু ডু, তুমি কেন করতে চাও। হাউ লং উড ইউ লাইক টু ডু, তুমি কতক্ষণ করতে চাও। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ইউটাকে বাদ দিয়ে এরকম সাবজেক্ট গুলি বসিয়ে দিব এখানে, নতুন নতুন সাবজেক্ট। ডু বাদ দিয়ে এরকম ভার্বের প্রেজেন্ট রূপগুলি এখানে বসিয়ে দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই ক্লাসটি যদি ফলো করতে পারি, এভাবে যদি শিখতে পারি, আজকের পর থেকে এরকম শত শত প্রশ্ন, শত শত বাক্য সবাই ইংলিশে তৈরি করতে পারবো। যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। ওকে।